অধ্যাপিকা জ্যামনারার ভাষায় অধ্যাপক শাহেদ আলী হলেন প্রখর ব্যক্তিত্বের আভা ছড়ানো একজন জ্ঞান তাপসের নাম শাহেদ আলী। অতি চমৎকার একটি বাক্য। এ কক্ষে আমরা যারা আছি উপস্থিত তাদের মত ভিন্ন না। আমরা অধ্যাপক শাহেদ আলীকে বিশিষ্ট কথাশিল্পী, শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবী, ভাষা সৈনিক, রাজনীতিবিদ হিসেবে চিনি এবং জানি। আপনারা এও জানেন যে তিনি বরাবর একজন মেধাবী ছাত্র ছিলেন। স্কুলে তিনি প্রথম স্থানের অধিকারী ছিলেন এবং তার স্কুল জীবনে সীমাবদ্ধ ছিল না। আমরা ওনার জীবন বৃত্তান্ত থেকে জানি যে উনি ডিস্টিংশন পেয়ে বিএ পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। চাকুরি জীবনেও আমরা এতক্ষণ যা শুনলাম, ওনার নানাবিধ প্রতিভার প্রকাশ পায় এবং তার স্বাক্ষর উনি ওনার কাজের এবং অর্জনের মাধ্যমে রেখে গেছেন। আমরা আল্লাহর কাছে মোনাজাত করি এসব ভালো কাজের জন্য, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। সবাই বলি আমিন। এই পর্যায়ে আমি একটা ছোট্ট হাদিস বলতে চাই, আপনারা সবাই জানেন, তারপরেও মাঝে মাঝে শুনলে ভালো লাগে, চর্চা হয়। এই জন্য আমাকে মাফ করবেন, এখানে শিক্ষা দেওয়ার কিছু নাই, এটা শুধু বলা এবং আমরা যেন উপলব্ধি করি। তা হলো, আফটার ডেথ all powers and activities of a person come to a permanent halt except three, from which a mu'min continues to benefit. এক হলো the beneficial knowledge he or she had imparted, good words, good teachings, writings, and such others. Two, any activity the person had done which continues to benefit mankind. For example, planting of trees, digging of wells, establishment of educational institutions, help to build mosques, and such others. Three number, last and certainly the most important, is good and pious offsprings who continue the goodness and piety. আমরা সবাই জানি এগুলি সাদকায়ে জারিয়া বলি আমরা, এবং এই সমাবেশ তারই প্রমাণ যে শাহেদ আলী সাহেব ওনার অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ওনাকে যারা ভালোবাসেন, এই সমাবেশ তারই সাক্ষ্য। আমি এই পর্যায়ে যা বলবো তা হলো, আমি ভাই সাহেবকে যেমনটা দেখেছি, আমরা তার পড়শি। তিনি আমাদের মতনই বাঙালি মুসলমান পরিবারের সন্তান, কিন্তু যা ভাই সাহেবকে ভিন্নতা দিয়েছে তা হলো তার অর্জন। ইংরেজিতে যা বলে, he has lived a life larger than life, or himself and life itself. এবং সাধারণ প্রেক্ষাপট থেকে আল্লাহ প্রদত্ত মেধা এবং নিজের শ্রম দিয়ে তিনি আমাদের জন্য সেই শিক্ষা রেখে গেছেন যা অনুকরণীয়, অনুসরণীয়, যা এতক্ষণও আমরা শুনেছি যে আমাদের সমাজে এইরকমটা কেন। যদি ওনাদের মতন শিক্ষা যা ওনারা দিয়ে গেছেন সেগুলি আমরা পালন করি, সেগুলি মেনে চলি, তাহলে আজকে সমাজের এই অবস্থা হয় না। এটার কথা আমরা সবাই উপলব্ধি করি। আমি এই বাক্যটা ইংরেজিতে যদি বলি, লংফেলোর ভাষায়, the heights of great men reached and kept were not attained by sudden flights, but they, while their companions slept, were toiling upward in the night. অধ্যাপক শাহেদ আলীর জীবন বৃত্তান্ত থেকে আমরা জানি যে অনুযায়ী আমরা যেটা পড়েছি সেটা হলো, আমার বয়স যখন আরো কম, তখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আরো কম বলছি এই জন্য, সেখানে সনটা দেয়া আছে, মাস বা তারিখ দেয়া নাই, সেজন্য আমি এটা আন্দাজ করছি। আমি যে ভাই সাহেবকে নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি এখানে, আমার দুঃসাহস দেখে আমি নিজেই অবাক হই। কিন্তু মহৎ ব্যক্তিরা নিজ গুণে সকল স্তর, তা বয়স হোক, বুদ্ধি হোক বা মেধা হোক, সকলের নিকট পৌঁছাতে পারেন। তেমনি এক ব্যক্তিত্ব ছিলেন অধ্যাপক শাহেদ আলী। আমি সময় অসময়, কখনো একা, কখনো আমার 4 মেয়েকে নিয়ে ভাই সাহেব এবং আপার সাথে দেখা করতে যেতাম, এখনো যাই। আমরা ভাগ্যবতী যে ভাই সাহেব এবং আপার মতন মানুষের পড়শি আমরা। যেমনটা আমি বলেছি, আমি বা আমরা সময় অসময় গেছি। আমরা ভাই সাহেবের সদা হাসি উজ্জ্বল মুখটা
দেখেছি এর কোনো ব্যতিক্রম কখনো ঘটে নাই, এবং আমি মনে করি এটা বিশাল এক গুণের অধিকারী পরিচয়, যা সচরাচর সমাজে দেখা যায় না বা বিরল। একদিন ভর দুপুরে আমি আমার বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে মেয়েদেরকে বললাম, তোমরা গাড়িতে থাকো, আমি তোমাদের চাচা চাচিকে দেখে চোখের দেখা দেখে আসবো, কেননা বেশ কিছুদিন দেখা হয় না বা খোঁজ খবর নেওয়া হয় না। বরাবরের মতন ভাই সাহেব এবং আপার সাথে বাসায় বসার কামরায় দেখা হলো, এবং আমি আমার তার এক কথা বললাম। উনি অল্প সময়ের মধ্যে আমাকে বলে উঠলেন, আপনার জন্য আমরা বেঁচে আছি। আমি ভাই সাহেব থেকে এই কথা শুনে শুধু অবাক হয়েছি তা না, অনেকটা লজ্জা বোধ করেছি, কেননা আমার এতটুকু আসা যাওয়া খোঁজ খবর নেওয়ার জন্য ভাই সাহেব এত বড় এবং মায়া মমতার কথাটি আমাকে বললেন। তখন বহুতল ভবন সংখ্যায় কম এবং প্রায় বাড়িতে লোকজন কম। আমি ভাই সাহেবের কথা শুনে বা খারাপ হয়ে গেলাম। কখনো আমার মেয়েরা গেলে উনি ওদের সাথে তাদের মতন করে কথা বলতেন এবং মেয়েরা আনন্দ পেত, কথাগুলি উপলব্ধি করত। তাদেরকে উনি তাদের বাবা নুরুল ইসলাম শামস সাহেবের অনেক কথা, গল্প, ঘটনা শোনাতেন। আপার বাসার ফল মূল বরাবর খাই, পাই, অনেক আনন্দ পাই, আজও পাই। তবে ভাই সাহেব হজ থেকে আমার অনেকের জন্য হয়তো খিচুর খুরমা এনেছিলেন, তার সাথে আমার জন্য একটা খুব সুন্দর চমৎকার জায়নামাজ দিয়েছিলেন, যেটা আমি বলেছি আমি ওনাকে যেমন দেখেছি সেই কথাগুলি আমি বলতে এখানে দাঁড়িয়েছি। জায়নামাজটা ব্যবহারে অনেকটা পাতলা হয়ে যাওয়াতে আমি এটা নিচে একটা মোটা কাপড় সেলাই করে নিয়েছি, যেন আরো অনেকদিন এটা ব্যবহার করতে পারি। এত স্নেহ পেয়েছি আমরা যে আজকের অনুষ্ঠানে যে এসেছি, আমাদের উপর দায়িত্ব বর্তায় যে আমাদের শিক্ষা যেন আমরা দিয়ে দিই। আমরা আমাদের দায়িত্বের অবহেলা হবে যদি না আমরা নিজেরা সেটা পালন না করি। ওনাদের শিক্ষা দীক্ষা যা পেয়েছি, দেখেছি, এবং পরবর্তী প্রজন্মকে সেই সুশিক্ষার কথা আমরা যদি না জানাই, আমাদের দায়িত্বের অবহেলার পরিচয় দেব। আজকের সমাজে ধর্ম কৃষ্টি পালনের বহুত অভাব। রাস্তায় আমরা কি দেখি, আমি খুব একটা বাইরে যাই না, কিন্তু অবশ্যই এমন সব দৃশ্য দেখি, এমন সব কথা অনেক সময় শুনি যে নিজেদের ভয় লাগে, লজ্জা লাগে। এই অবস্থায় আমার মনে হয় যেসব শিক্ষা আমরা মুরব্বীদের কাছ থেকে পেয়েছি, বিশেষ করে আজকে আমরা শাহেদ আলী সম্পর্কে বলতে এসেছি এবং ওনার অনেক কৃতিত্বের কথা শুনেছি, আমাদের একটা দায়িত্ব থেকেই যায় যে কিভাবে আমরা সমাজকে ভালোর দিকে ফিরিয়ে আনবো, কি করে আমরা নিজেদের জীবনযাত্রার উন্নতি করবো, ইহকাল এবং পরকাল যেন সুন্দর করতে পারি। আমাদের শিক্ষার ব্যবস্থা নিয়ে আমরা কিছুক্ষণ আগে শুনেছি। আমি শিক্ষকতা করে সেই জন্য বলছি না, এখানে সবাই আছেন অনেক বেশি আমার থেকে অভিজ্ঞ ওনারা। তারপরেও যেটা আমার কাছে মনে হয় যে আমরা কৃষ্টি ধর্ম ঠিক রেখে নিজেকে উন্নতির পথে যাওয়া দরকার। আমরা এটা হয়তো খেয়াল করি না যে বিদেশিরা কোথায় কি পোশাক পরে, কখনো খুব খাটো পরে, কখনো খুব লম্বা পরে, কখনো লাল পরে, কখনো কালো পরে। এগুলি ওদের দেশে ধর্ম কৃষ্টি কালচার দিয়ে নিয়ন্ত্রিত, কিন্তু আমরা সেটা ব্যাখ্যাগুলি জানি না, যার জন্য যেটা নাকি আমার সমুদ্রে গেলে পড়ার কথা, আমরা মনে করি এটা তো দেখতে ভালো, বোধহয় আমি দোকানপাটে এটা করে ঘুরতে পারবো, যেটা আমাদের জানার ভুল, দেখার ভুল। অনেকদিন আগের কথা, আমি খবরের কাগজে পড়েছিলাম রানী এলিজাবেথ তার 2 ছেলের বউ তাদেরকে ডেকে বলেছিল, তোমাদের স্কার্টের হেমলাইন উঁচু কেন? তাদেরও নিয়ম আছে, জামাটা কতটুকু খাটো হবে কোথায়, কতটুকু লম্বা হবে কোথায়। একটা যখন ফর্মাল জায়গায় যায় সেখানে নিয়ম আছে, কাজে ইচ্ছা করলে যেহেতু খাটো পড়লাম, ইচ্ছা করলে লম্বা পড়লাম, এটা তাদের সমাজে অ্যালাউড না। কিন্তু আমরা ওগুলি জানি না, যার জন্য আমরা যত্রতত্র যেটা মন চায় করি, যেমনটা মন চায় কথা বলি, কথায় কথায় ইয়া ইয়া বলি। এটা তো এটা শিক্ষিত বিদেশি বলবে না,
বলবে না। তার কাজে আমার মনে হয় আমরা এদিকে মনোনিবেশ করি যে কিভাবে নিজের উন্নতি করব নিজের কৃষ্টি কালচার রেখে। আমি একটা ছোট্ট কথা বলি, গতকালকে আমার বাসার থেকে বের হয়ে আমি দেখেছিলাম একটা ঝালমুড়িওয়ালা ছিল। আমি আমার নাতি এবং নাতনি দুটাকে নিয়ে কোচিং সেন্টারে যেতেছিলাম, তো ঝালমুড়িওয়ালাকে ঘিরে একটা মেয়ের মধ্যে দাঁড়ানো, দুই পাশে দুইটা ছেলে, তাদের মধ্যে কি কথা হয়েছে তা তো আর শোনা যায় নাই, শুনতে পাই নাই। মেয়েটা রাস্তার মোড়ে অনেক লোক ছেলেটাকে একটা চড় দিল, সে চড় খেয়ে হেসে খুন, তাৎক্ষণিক আবার ডান দিকের ছেলেটাকে প্রথম চড় দিল, পরে বাঁ দিকের ছেলেটাকে চড় দিল। এগুলি কি আমরা মনে করি কোনো ভালো আচরণ? আমি নিজেকে সামলাতে পারলাম না, গ্লাস নামিয়ে আমি বললাম, এই মেয়ে কি করো? এটা তো রাস্তার তোমার যে আচরণ তুমি দেখাতেছ, এটা কোথাও করা উচিত না, রাস্তায় তো নাই। এগুলিকে আমরা কি বলি? পাবলিক নিউসেন্স। এখন পাবলিক নিউসেন্স মনে হয় অনেক বেশি দেখি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, এমনটা ছিল না। আজকে গেলে দুঃখ হয়, কষ্ট হয়। কাজে আজকের মতো এইসব আলোচনার মধ্যে আমরা যদি এসব কথা শুনি, এগুলি সবাই খেয়াল করি এবং পালন করতে চেষ্টা করি, আমার মনে হয় সমাজ থেকে আমরা কিছুটা ফিরাতে পারবো। আমার কথা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন কিছু মনে করবেন না, এবং আমার ভাষার স্বল্পতার জন্য আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম।